ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. হালিমাতুস সাদিয়া, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন হলো যে বিতের নামাজে যে দোয়া কুনুত করতে হয়, তো বিতের নামাজে সবসময় মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি যে উনি আগেও পড়তেন, রুকুর আগেও পড়তেন, আবার পরেও পড়তেন। তো কখনো হাত ছেড়ে দিয়ে পড়তেন, কখনো হাত তুলে পড়তেন। তো এখন আমি ওইটা জানতে চাচ্ছি যে রুকুর আগে যে আমি পড়বো তখন কি হাত ওইভাবে ছেড়ে দিয়ে পড়বো নাকি ওই সময়ে মানে হাত বাঁধা অবস্থায় পড়বো, সেটা। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কুনুত সম্পর্কে, ভেতরের কুনুত সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যে এই কুনুত রুকুর আগে না রুকুর পরে। তো রুকুর তারপরে নিজে বললেন যে দুই রকম প্রমাণিত। যাই হোক, দুটোই আছে। মাসলা ইখতিলাফ রয়েছে ফুকাহাদের যে কোনটি বেশি উত্তম। কেউ বলেছেন যে রুকুর আগে ভেতরের কুনুত উত্তম, কেউ বলছে রুকুর পরে উত্তম। সৌদি আরবে যে আমল আছে আর অধিকাংশ আহলে হাদিসদের আমল যে রুকুর পরে। তবে রুকুর আগে কেউ যদি কুনুত করে তো জায়েজ, এই মর্মেও দলিল রয়েছে। আবার কেউ বলছেন যে কুনুতের নাযিলা হইলে রুকুর আগে, ইত্যাদি ইখতিলাফি মাসাইল আর ফিকহি মাসাইল, এতে কোনো অসুবিধা নেই। যাই হোক, আগে পরে করতে পারেন, কিন্তু হাত উঠানো সাহাবী থেকে প্রমাণিত। সাহাবী নিজের পক্ষ থেকে আমল করতে পারেন আব্দুল্লাহ বিন উমর। সুতরাং রুকুর আগে হোক পরে হোক হাত উঠিয়েও দোয়া করতে পারবেন। আর দোয়ার একটি শিষ্টাচার আদব হচ্ছে হাত উঠিয়ে করা। ভালো করলে ভালো, না হলে হাত ছেড়েও কেউ যদি, যারা হাত ছেড়ে থাকেন রুকু থেকে উঠে বা হাত ছেড়েও কেউ যদি দোয়া পড়ে তাহলে কোনো অসুবিধা নেই। বুকের উপর হাত, রুকুর আগে হইলে রুকুর আগের যে অবস্থাটি সেটি বুকে হাত বাঁধার মতো, তো বুকে হাত বেঁধে থাকলো আর দোয়া করলো, তাতে কোনো অসুবিধা। আল্লাহ তাআলা। পর্যায়ে প্রশ্ন করবেন আরিক ইউএসএ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইউএসএ থেকে বলছি। জি বলেন। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে যে কোন আলেমের মতে জুম্মার নামাজের ওয়াক্ত জোহরের সময়তে না, তার আগেই, অর্থাৎ সলাতুল দোহার সময়তে শুরু হয়ে যায়। শেখ, এটা কি সঠিক মত বা এটার কি কোনো দলিল আছে? জাযাকাল্লাহ খায়ের। বারাকাল্লাহ। গুরুত্বপূর্ণ প্রশ্ন। জুমার সালাত কি জাওয়ালের আগে? সালাত দোহার সময় মানে সকাল 9টা-10টায় পড়ে নিবেন না, কিন্তু জাওয়ালের আগে, মাথার উপর থেকে সূর্য ঢলার আগে পড়া জায়েজ কি না, এই মাসলায় দুটো মত রয়েছে। অধিকাংশ আইম্মায়ে কেরাম, ইমাম শাফি, মালিক, আবু হানিফা এবং অধিকাংশ আহলে হাদিসরা বলছেন যে না, জাওয়ালের পরে, জোহরের মতোই জাওয়ালের, মাথার উপর থেকে সূর্য ঢলে যাওয়ার পরেই পড়বে। এটা হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের আর উলামাদের মত। আর এর উপরে আমল করাটা অধিক সতর্কতা। তবে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত, হাম্বলি মযহাব হচ্ছে যে যেমন জুমার সালাত জাওয়ালের পরে জায়েজ, জাওয়ালের আগেও জায়েজ, মাথার উপর থেকে সূর্য ঢলার আগেও জায়েজ, এবং বেশ কিছু দলিল এর জন্য পেশ করা হয়েছে, আছে সহিহ দলিল রয়েছে। তার মধ্যে একটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, মা কুন্না নাকিলু ওয়ালা নাতাগাদ্দা ইল্লা বাদাল জুমআহ। সাহাবীরা বলছেন যে আমরা জুমার দিনে সকালের খাবার গাদা, সেই যুগে তো দুটো খাবার হইতো, আর গাদা বিল গুদু বা জাওয়ালের আগে খাওয়া হইতো। গুদু বলা হয় সকাল থেকে নিয়ে মাথার উপর সূর্য আসা পর্যন্ত। তো এই সকালবেলা যে খাবার খাওয়া হয় সেটার নাম গাদা। আজকাল সেটাকে নাস্তা বলছে, ব্রেকফাস্ট, কিন্তু যেহেতু আজকাল 3 খাবার হয়ে গেছে সেই জন্য। আর বৈকাল বেলা যে খাবার হইতো সেটাকে আশা বলা হয়তো। সেটা মাগরিবের আগে হইতে পারে, মাগরিবের পরেও হইতে পারে, অথবা আসর পরে হইতে পারে। জি। তো সাহাবীরা বলছেন যে মা কুন্না নাকিলু, আমরা দুপুরের বিশ্রামও করতাম না জুমার দিনে,
আর খাবারও খেতাম না, সকালবেলার গাদাও করতাম না, ইল্লা বাদাল জুমা, জুমার পরে করতাম। তাহলে বোঝা গেল যে তারা বাসি পেটে যেতেন আর জুমা পড়ে এসে তারা খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করতেন। আর এরকম বেশ কিছু দলিল রয়েছে যার ফলে তারা বলছেন যে জায়েজ আছে, জায়েজ আছে। তবে শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অন্যদের কাছে আরো 3 ইমাম এবং তাদের অনুসারীরা সালাফি ওলামারা আলেম সালামা বলছেন না, জায়েজ নয় জাওয়ালের আগে। তাহলে তাদের কাছে জুমাই হয় না। এখন ধরেন কোন হাম্বলি ইমামের পিছনে শাফি মালিকি বা হানাফি যদি পড়ে, আর এটা হয় কিন্তু সৌদি আরবে দেখা যায়, একটা মসজিদ আছে আমাদের দাম্মামে, অনেক সময় জাওয়ালের আগেই জুমা পড়ে নেই, তখন তারা মসজিদ থেকে সুরসুর করে বেরিয়ে অন্য মসজিদ আবার নামাজ পড়তে যায়। কথা বুঝছেন? তো এইরকম মানুষকে এহরাজ কষ্টে এখন পেরেশানিতে না ফেলে আর ইখতিলাফের ঊর্ধ্বে গিয়ে মাথার উপরে সূর্য ঢলে যাওয়ার পরে পড়াটাই হচ্ছে শ্রেয়। জি। এবং অধিক সতর্কতা, আমি শুরুতে বলেছি এটিতে এহতিয়াত রয়েছে, অধিক সতর্কতা। জি, বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন ইনামুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইনামুল হক বলছি, লন্ডন থেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার প্রশ্ন হলো, ভূমিষ্ঠ হয়েই যে সন্তান মারা যায় সে কিভাবে সম্পত্তির অংশীদার হয় এবং এই অংশীদার মারা কিভাবে যায়? প্রভাব ফেলে? বুঝলাম না, ক্লিয়ার। যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই মারা যায়, জীবিত হুম। থাকে না, শব্দ করে পরে মারা যায়, সে সম্পত্তির অংশীদার হইয়া সম্পত্তি বন্টনে কিভাবে প্রভাব ফেলে? তা এই যে বাচ্চাটি মারা গেল না, হ্যাঁ। তার বাবা ধরেন ওর পেটে মাতৃগর্ভে ছিল, সেই সময় তার বাবা মারা গেছে, বুঝা গেছে? আচ্ছা। তাহলে তার আগে তার বাবা মারা গেছে, আর এই বাচ্চাটি ভূমিষ্ঠ হইলো, তাহলে তার ভাগ বসে গেছে, তার বাবার সম্পত্তি অন্যান্য ভাইয়েরা যতটা পাবে ততটা পাবে, অন্য বোনেদের দ্বিগুণ পাবে। আর পাওয়ার পরে তখন তার নিকটাত্মীয় যারা আছে তখন ভাগ, সে তো দুনিয়ায় থাকলো না, কিন্তু তার সম্পদ তার ভাগে দিতে হবে একটা ভাগ। জি, এটাই হচ্ছে এর উদ্দেশ্য। জি, এজা উস্তুহিল্লাল মাউলুদ উররিসা, বাচ্চা যদি কান্না করে উঠে মানে জীবিত ভূমিষ্ঠ হয়, তাহলে সে উত্তরাধিকারী হবে, ওয়ারিস হবে। জি, জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন তাহমিনা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলতেছি। শেখ, আমার জি। একটা প্রশ্ন ছিল যে যে অনেক নারকেল সুপারির বাগান থাকে, তো ওই নারকেল সুপারির মানে ফসল বন্ধক দেয়, বন্ধক দিয়ে যে টাকা নেয়, সেই টাকাটা দিয়ে কি ব্যবসা করা যাবে নারকেল এই সুপারি দিয়ে? মানে ওই টাকাটা কি হালাল হবে না? বন্ধক ব্যবসা হারাম। বন্ধক হচ্ছে সুদ, আর সুদ হচ্ছে ধ্বংসাত্মক কাবিরা গুনাহ, জায়েজ নয়। এমনি সুপারি চাষ করা জায়েজ না যে সেটা ভিন্ন মাসলা। সুপারি দেখতে হবে তাতে উপকার আছে না অপকার আছে, অপকার থাকলে কতটা পরিমাণ আছে, সামান্য আছে না অনেক বেশি ক্ষতি আছে, বোঝা গেছে? আর সুপারি সাধারণত পানে দিয়ে খায়, আর এটা অধিকাংশ লোকেরা জর্দার সাথে পান খায়। তো এইটাতে একটা দিক আছে নাজায়েজ হওয়ার, হ্যাঁ, সুপারি চাষাবাদ, কিন্তু যখন সেটা বন্ধকে চলে গেল তখন সেটা সুদি কারবার হয়ে গেল, কাবিরা গুনাহ, হারাম, সেই রুজি হারাম। জি, সেই টাকা পয়সা দিয়ে ব্যবসা করা আর তাতে কোনো সহযোগিতা করা, এসব কিছুই জায়েজ নয়। জাযাকাল্লাহু খাইর। প্রশ্ন করবেন রাশিকা রাশিদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। হ্যাঁ, আমি বলছি যে কিছু এলাকায় দেখা যায় কি মাইয়াতকে জানাজার জন্য নিয়ে যাওয়ার পরে বাড়িতে মহিলারা সমবেতভাবে হাত তুলে দোয়া করে, আর তারপরে ওই যত তাড়াতাড়ি সম্ভব কোরআন খতম, কলেমা শরীফ খতম, সোয়াল আকবার ইত্যাদি করে সবাই মিলে পড়ে পুঁজি স্বরূপ তার কাছে পাঠিয়ে দেওয়া হয়, এই ভেবে যে তার মানে তিনি কবরে উপকৃত হবেন। তো এইভাবে কি মৃত ব্যক্তিকে কবরে উপকৃত করা যায়? যেগুলি বললেন সেগুলি বিদআত। মাইয়াতকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়ে গেল,
আর ওরা মোনাজাত শুরু করলো, এটি একটি বেদাত। আর তারপরে কোরআন পড়তে শুরু করলো, আর এটা নেকিটা বর্ষে দিল, মানে মেয়েতকে দান করে দিল যে পৌঁছে যায় মেয়েতের কাছে, এটিও বেদাত। তবে একটি কাজ করতে পারতো, সেটি সুন্নত অথবা জায়েজ। সেটা হচ্ছে মাইয়ের যখন প্রস্তুত হয়েছে, মানে তার গোসল হয়ে গেছে, কাফন হয়ে গেছে, এখন নিয়ে যাবে পুরুষরা জানাজা পড়ার জন্য, তার আগে বাড়িতে যেসব মহিলা রয়েছে তারা যদি মাইয়েতের খাটলিকে সামনে রেখে বা মৃতদেহকে সামনে রেখে জানাজা পড়ে নেয়, তো এটি ভালো কথা, এটা ভালো কাজ। জি, সুন্নাহ সম্মত। বারাকাল্লাহ ফিক। সুন্নত করবে, বেদাত ছাড়বে। কারণ বেদাতে গুনাহ আছে, যারা করবে তাদেরও গুনাহ, আর ও মাইয়াতেরও কোনো লাভ হবে না, বরং মাইয়াত যদি সেগুলি সমর্থন করে থাকে সেও গুনাহগার। জি। এরপরে যা প্রশ্ন করবেন শাফিউল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সৌদি আরব রিয়াদ থেকে বলছি। জি বলেন। শাইখ, আমার প্রশ্ন হলো, সালাতের মধ্যে একের অধিক কি সানা পড়া যাবে? একসাথে একটু পড়া যাবে না। একসাথে মানে একই রাকাতে আপনি সানা পড়বেন দুটা, আল্লাহ বাইদ বানিয়ে পড়লেন আর সুবহানাকাও পড়লেন বা ইন্নী ওয়াজহাতু পড়লেন, জায়েজ নাই। কিন্তু ভিন্ন ভিন্ন সময় পড়া যাবে। ফরজ সালাতে বা জোহরের সুন্নত গুলোতে পড়লেন সুবহানাকা, আর তারপরে ফরজ পড়ে আল্লাহ বাইদ বাইনি, আর তারপরে সুন্নত গুলিতে পড়লেন আপনি ওয়াজহাতু ওয়াজহিল্লাযী ফাতারাস সামাওয়াত, এটা জায়েজ রয়েছে। তা না ও মানে বিভিন্ন সময় বিভিন্ন পড়া, কিন্তু একসাথে এই সবগুলি জমা করা এটা সুন্নতের খেলাফ, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। জি। জাযাকাল্লাহ খায়ের। এরপরে যা প্রশ্ন করবেন ফাতেমা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন। প্রশ্নটা হচ্ছে আমার মায়ের, আমার আম্মার। হুম, বলেন। আহ, বিষয়টা হচ্ছে 25 বছর আগে আমাদের ফ্যামিলিটা খুবই দরিদ্র ছিল। আমরা ভাই বোন 9 জন। তো 25 বছর আগে আমার মা আমার মামার থেকে ভিসা আইনা আমার এক ভাইকে সৌদিতে পাঠাইছে। সৌদিতে যাওয়ার পরে এক ভাইকে বাহিরে নেওয়ার পরে আর আমার ভাই আর কাউকে নেয় নাই। তো এখন মা কষ্ট নিতেছে মনে, বারবারই একটা কথাই বলে, আমি তো শুধু 2 সন্তানের স্বাবলম্বী দেখার জন্য আমি ভিসা আনি নাই আমার ভাইয়ের থেকে। আমি চাইছি যে আমার প্রত্যেকটা সন্তানই স্বাবলম্বী হোক, মেয়েদের জামাইদেরকে কিছু করবে, ছেলেদেরকে করবে। কিন্তু জি, ওই 2 ভাই আজকে কোটি কোটি টাকার মালিক, আর ওই 6 ভাই বোন 7 ভাই বোন সবাই দরিদ্র, এমনকি তাদের মুখাপেক্ষি। এখন আমার জানার বিষয় হচ্ছে যে এটা বাইরে কি সঠিক করলো কিনা, নাকি আমাদের 6 ভাই বোন যে দরিদ্র 7 জন, আমরা কি নাকি এটা আমাদের তাকদিরেই ছিল, এটা একটু জানার বিষয়। তকদিরে সবারই ছিল, যা ঘটছে সেটাই ছিল। ভালো ছিল সেটাও ঘটছে, গুনাহ করেছে সেটাও তকদিরে ছিল, নেকি করছে, হ্যাঁ মানুষের উপকার করছে সেটাও তকদিরে ছিল, উপকার করলো না সেটাও তকদিরে ছিল। তকদিরের দোষ দিলে হবে না। প্রথম কথা, আপনার ভাই যাকে টাকা ধার কর্জা করে পাঠিয়েছে আপনার মা, সেই ব্যক্তি হতভাগা। আহসান কামা আহসান আল্লাহ ইলাইক, আল্লাহ বলছেন যে তুমিও ইহসান করো, তুমিও সদাচরণ করো, মানুষের ভালাই করো যেমন আল্লাহ তোমার ভালাই করেছে। কারো মাধ্যমে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে উপকৃত করেছেন, তা সেটা ভুলে যেও না, সেটা ভুলে যেও না। তুমি তেমনটাই করো যেমন আল্লাহ তোমার ইহসান করেছেন। কারো মাধ্যমে তোমার উপকার হয়েছে, তুমি অন্যের উপকার করো। কিন্তু সে হতভাগা, অনেকে গায়ের মুআফফাক, ভালো কাজের তৌফিক হয়নি, বদনসিব। তো এই ধরনের সে বদনসিব, যে আত্মীয় স্বজনদের, ভাইদের, হ্যাঁ বোনদের উপকার করতে পারেনি। এই ধরনের যারা ছেলে মেয়েরা রয়েছে যারা কারো উপকার করতে পারে না, আসলে বদনসিব। হয়তো সুযোগ আছে, হ্যাঁ সুযোগ আছে, তারপরে করে না, এরা হতভাগা আসলে। জি। বাকি কথা হলো যে অন্যরা যারা অভাবী থেকে গেছে সবর করবে, আর এই নয় যে আক্ষেপ করবে আর তার জন্য আক্রোশ করবে। সে হক আদায় করে, আত্মীয়তার হক আদায় করে, নিজেদের করণীয় ছিল। আর সে যদি না করে থাকে তাহলে যে টাকাটা দিয়ে গেছিল সাথে সাথে টাকাটা তাকে দিয়ে দিতে হতো তার মাকে। জি।
এটাই হচ্ছে কথা। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহ খায়ের। তো এবার যা প্রশ্ন করবেন এমডি জসিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেব, আমি জসিম বলছিলাম, ঢাকা, বাংলাদেশ থেকে। জি। আমার প্রশ্ন হচ্ছে যে হজের সময় হাজিরা কোন কোন জায়গায় দোয়া করবে? হজের স্পেসিফিক সময় আরাফা। জি জি 5টি জায়গায় দোয়া করা হাদিস দ্বারা প্রমাণিত সুন্নাত। 5টি জায়গায় মনে রাখবেন। সাফা মারওয়া, এক সাফা, 2 মারওয়া, ঠিক আছে। আর একটি হচ্ছে আরাফা, আর একটি হচ্ছে মুজদালিফা মাশআরুল হারাম, আর আরেকটি হচ্ছে জামরাত গুলিতে। হ্যাঁ, প্রথম জামরা, দ্বিতীয় জামরায় 11, 12, 13 তারিখে। জি। বারাকাল্লাহু ফিক। জি, হয়ে গেছে। শুনছেন ইকরাম ভাই আমাকে? জাযাকাল্লাহ খায়ের। সরি, আসলে আমি খেয়াল করতে পারিনি, আমার ফোনটা লিটে ছিল। এমডি জসিম কে বলছিলাম ভাই, আপনার যদি আপনি কন্টিনিউ প্রশ্ন করছিলেন, যদি আপনার হজ রিলেটেড কোনো প্রশ্ন থাকে আপনি কন্টিনিউ করতে পারেন। জাযাকাল্লাহ খায়ের। জি না, আমার প্রশ্ন ইনশাআল্লাহ সাহেব উত্তর দিয়ে দিয়েছে। জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন। তওয়াফের সময় দোয়া করবে, কথা বুঝে, তওয়াফের সময়ও দোয়া করবে, কিন্তু এই 5টি জায়গায় দাঁড়িয়ে হাত উঠিয়ে দোয়া করার কথা বলছি। বাকি তওয়াফের সময় রুকনে ইয়ামানিতে হাজর আসওয়াদের মধ্যে দোয়া করা, এখানে হাত উঠানো প্রমাণ নেই, এমনি দোয়া করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আশা করি বুঝতে পেরেছেন। আর হাত উঠিয়ে দোয়া করা আরাফায়, মুজদালিফায়, সাফায়, মারওয়ায় আর জামরাতে। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সাদিয়া আক্তার, আপনি প্রশ্ন করুন। শাহিদা আক্তার, সরি, শাহিদা আক্তার, প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লন্ডন থেকে বলছি। জি প্রশ্নটা বলেন। আমার এক ভাবি, রিসেন্টলি ওনার ছেলে বিয়ে করেছে। জানি হোক, এত এখন লম্বা করা দরকার কি আপনার? ভাবির হলো কেউ মায়ের বলছেন, প্রয়োজন আছে? কোনো প্রয়োজন, নিষ্প্রয়োজন কথা। আপনার প্রশ্ন বলুন। প্রশ্নটা হলো, ওনার ছেলে বিয়ে করছে, এখন ওনার ছেলের বউকে ওনাদের বাবা মা বলে ডাকতে পারবে কিনা? সম্মানের উদ্দেশ্যে মুরব্বীদেরকে, বড়দেরকে বাবা মা বলা জায়েজ। জি, ওস্তাদকে বাবা বলা জায়েজ, কথা বোঝা গেছে। এইরকম আদরের জন্য বাবু বলা জায়েজ, হ্যাঁ, আম্মু বলা জায়েজ, জায়েজ। যারা বলছে জায়েজ নয় তারা বুঝে না, তাদের কোনো ফিকহের জ্ঞান নেই। বাপকে অস্বীকার করে বাপের নাম, হ্যাঁ, ধরেন কাগজপত্র উড়িয়ে দিল, এটা হারাম। অন্যের সাথে নিজেকে সম্পৃক্ত করলো যে আমি অমুকের ছেলে অথচ তার ছেলে না, এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ লানত রয়েছে এমন ব্যক্তির ওপর যেই ব্যক্তি অন্যের সাথে নিজেকে সম্পৃক্ত করবে। কেউ যদি তার বাবার পরিচয় না দিয়ে তার শ্বশুরকে বাবা বলে, আর এলাকার লোক সবাই জানছে তার শ্বশুরটাই তার বাবা, এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ, লানতের কারণ। কিন্তু শ্বশুরকে আব্বা কেমন আছেন, শাশুড়িকে আম্মা কেমন আছেন, তবে আব্বা আম্মা বলার ক্ষেত্রে বাপ মার যদি কষ্ট হয়, বাপ মা যদি কষ্ট অনুভব করে, তখন ওলামার বলছেন জায়েজ নাই। অনেক সময় বাপ মা মাইন্ড করে যে তুই পরের বাপকে বাপ বলছিস, মা বলছিস, এটা যদি হয় তাহলে বলবেন না। আশা করি বোঝা গেছে। তখন আঙ্কেল বলবেন। কিন্তু ধরেন মাঝে মধ্যে কোনো ওস্তাদের সাথে দেখা হলো, মুরব্বী ওস্তাদ শেখ বাজ রাহিমাহুল্লাহকে, সৌদি আরবের জনগণ থেকে শুরু করে নেতৃস্থানীয় ব্যক্তিরা আর বড় বড় আলেমরা তার ছাত্ররা সামাহাতুল ওয়ালিদ বলতেন, জায়েজ নয়। কি হলো তাতে? কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আব্দুল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যারা বাংলাদেশে এই মুহূর্তে নতুন করে আকিদা, কোথা থেকে বলছেন?
শাইখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। জি শাইখ, আমরা যারা বাংলাদেশে যারা নতুন করে আকীদা শিখতে যাচ্ছি, তারা বিভিন্ন রকম কোর্স আমাদের সামনে আসে এবং অনেক বই আছে বাজারে। এর মধ্যে একজন হচ্ছে মানে সৌদি আরব থেকে পড়াশোনা করে আসছেন এবং এখানে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় সম্ভবত উনি, অথবা কিং সৌদ বিশ্ববিদ্যালয় পিএইচডি করবেন। মিজান হারুন নামে একজন আছে, উনি বেশ কয়েকটা বই বের করেছেন এবং কোর্স ছাড়তেছেন। তো ওনার কাছ থেকে আমরা কি আকীদার এই জ্ঞানগুলো নিতে পারবো? এখন অনেকেই বলে যে যেহেতু সৌদি আরব থেকে পড়াশোনা করছে সালাফি আলেমদের কাছে, কাজেই তার কাছ থেকে জ্ঞান নিতে কোনো সমস্যা নেই। কিন্তু আবার অনেকে আবার তাকে মানহাজ গোপনকারী এবং ইখওয়ানিও বলে। তো আমরা আসলে বুঝতে পারতেছি না। আর মানহাজ গোপনকারী বলতে মূলত কি বোঝানো হয়, এটাও যদি একটু বলে দিতেন তাহলে খুবই উপকৃত হতাম। ধন্যবাদ। যার সম্পর্কে বললেন যে অমুকদের কাছ থেকে এলিম নিতে পারবো, তাকে আমি চিনি না। সুতরাং যাকে চিনি না নিতে পারবেন পারবেন না দুটোই বলতে পারবো না। তবে যে পরে ইঙ্গিত করলেন যে তিনি ইখওয়ানি মানহাজের, যদি ইখওয়ানি মানহাজের হয়, যদি সুফি মানহাজের হয়, তবলিগি মানহাজের হয়, দেওবন্দি মানহাজের হয়, তাহলে তাদের কাছ থেকে দ্বীনের জ্ঞান অর্জন করা যায় না। দুনিয়া শিখতে হবে, সায়েন্স টেকনোলজি পড়তে পারে, কিন্তু দ্বীন শিখতে হবে স্বচ্ছ উৎস থেকে, কোরআন সুন্নাহ ভিত্তিক মানহাজে সালাফ সাহাবায়ে কেরামদের আদর্শ যারা শিক্ষা দেয় তাদের কাছ থেকে। বেদাতীদের কাছ থেকে দ্বীন শিখা আর আকীদা তো আরো মারাত্মক। এমনকি ফিকহের জ্ঞান অর্জন করাও জায়েজ না, দ্বীনের কোনো মাসলা মাসাইল জানাও জায়েজ না। কারণ কখন যে বিভ্রান্ত করে দেয়, ফিকহের মাধ্যমে আকীদাও বিভ্রান্ত করতে পারে। আশা করি বোঝা গেছে। আর মানহাজ গোপন, যে মানহাজ প্রকাশ করে না সেটা একে বলা হয়, কিন্তু মানহাজ তো প্রকাশ্যে। যদি সে জানছেন যে সে ইখওয়ানি, তাহলে সে মানহাজ গোপনকারী কি করা হলো? সে প্রকাশ্য গোমরাহ। সে দেখে সুফি, সে সুফিজমে বিশ্বাসী, তারপরে ধরেন তবলিগীদের প্রশংসা করে, তো মানহাজ স্পষ্ট তার যে সে তবলিগী, কথা বোঝা গেছে, বা তবলিগীদের সমর্থক। সুতরাং সে বিভ্রান্ত স্পষ্ট। তাহলে কিছু লোক আছে স্পষ্ট গোমরাহ আর স্পষ্ট সালাফি, আর কিছু আছে নিজেকে ভান করে সালাফি হওয়ার, কিন্তু আসলে সালাফি না, এদেরকে মানহাজ গোপনকারী বলা যায়। যেমন কিছু লোক দীর্ঘ 20 বছরের মধ্যে ধোকা দিল আহলে হাদিসদেরকে, আর অনেক আহলে হাদিস আলেম আল্লাহ হিদায়াত করে আমার দেশে, বলে দিল যে অমুক তো সালাফি হয়ে গেছে, পরে দেখা গেল যে পাক্কা ইখওয়ানি। অমুক তো সহি আকীদায় চলে এসছে, দেখা গেল যে পাক্কা তবলিগী, কথা বোঝা গেছে, তো দেওবন্দি। তো আল্লাহ হিদায়াত করুক আর সঠিক বুঝ দান করুক। আর চট করে দুই একটা ফতুয়া পেয়েই তাদেরকে সালাফি লাকাব দিয়ে দেওয়ার, এটা বড়ই কিন্তু ক্ষতি সাধন করেছে এবং ক্ষতি করছে, কথা বোঝা গেছে। তো যাদের কাছ থেকে এলেম নেবেন, স্পষ্ট যারা সালাফি আকীদা মানহাজের অনুসারী, তাদের কাছ থেকে এলেম হাসিল করবেন। সৌদি আরব পড়াটাই সার্টিফিকেট নয়। সৌদি আরব থেকে দেওবন্দি পড়ে যাচ্ছে, পাক্কা পাক্কা ইখওয়ানি পড়ে যাচ্ছে, জামাতি পড়ে যাচ্ছে, পিএইচডি করে যাচ্ছে, কথা বোঝা গেছে। সুতরাং আপনি সৌদি আরবের সার্টিফিকেট থাকলেই তার কাছ থেকে এলেম নেওয়া শুরু করবেন, এটা মোটেই নয়। আল্লাহ তাআলা জি। এ পর্যায়ে প্রশ্ন করবেন হাসিবুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে বলছি। বলেন। আমার এক কাকার জুতোর দোকান আছে, সেই দোকানে মেয়েদের হিল তোলা স্টাইলিশ জুতো বিক্রি করা জায়েজ হবে কি? মেয়েদের কি? হিল তোলা স্টাইলিশ জুতো। আল্লাহু আ'লাম। যারা ব্যবসা করছেন তারা বেশি জানছেন যে তাতে কি ফিতনার কারণ। উঁচা হিলওয়ালা স্যান্ডেল পরে যেসব মেয়েরা চলাফেরা করে, আর তাদের কোমর আর তাদের পেছন দিক ঝাঁকানি দেয়, আর তাতে আকৃষ্ট করে যুবকদেরকে, পুরুষদেরকে, এমনটাই যদি হয় তাহলে না জায়েজ। জি, বেঁচে থাকা ভালো এই সব থেকে। কিন্তু ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অনেকে হয়তো এগুলো জিনিসকে হালকা হিসাবে দেখছেন, বিষয়টা দেখতে হবে। যদি দেখেন যে এটা ফিতনার কারণ, এগুলো এই ধরনের পোশাক অথবা স্যান্ডেল সেটি ফিতনার কারণ, তাহলে জায়েজ নাই। জি, প্রশ্ন করবেন আলম, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি জি সাহেব, আমি লন্ডন থেকে বলছিলাম। বলেন। এর আগে আপনার সাথে আমার একবার দেখা হয়েছিল, আপনি কত 3-4 বছর আগে মনে হয় যে ম্যানচেস্টার আসছিলেন, তখন আপনার সাথে গেছিলাম দেখা করতে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তখন আবার আসবেন কিনা এদিকে এদিকে, তাহলে আবার হয়তো আল্লাহ যদি নসিব থাকে তাহলে ইনশাআল্লাহ। দেখান। রোজী যেদিন থাকবে সেদিন চলে আসবেন ইনশাআল্লাহ। তা আমার প্রশ্ন হচ্ছে যে আমি মাঝে মধ্যে আমার স্ত্রীকে মানে সাথে করি যে তোমার আগে আমার মরণ হবে। আমি আল্লাহর কাছে মানে এই প্রার্থনা করি যে আল্লাহ আমাকে যেন আমার স্ত্রীর আগে আমাকে মানে দেয়। এই জন্য কি আমি কোনো গুনার কাজ করতেছি, বা নাকি আমার কোনো অন্য কোনো মানে কোনো হইতেছে না এরকম করতে পারবো? বা হাদিসে মরণ চাওয়া নিষেধ আছে, কিন্তু তুমি দীর্ঘায়িত হও সুস্থতার সাথে, আর যাতে করে আমি অসহায় না হয়ে যায়, আমার কেউ খেদমতের দেখাশোনা থাকলো না, হ্যাঁ, এমনটা যেন না হয়, সেই জন্য যদি কেউ বলে যে আমি তোমার আগে মারা গেলে এটি ভালো আল্লাহর কাছে কামনা করি, তো এতটুকু জায়েজ আছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মউত, তোমাদের কোন ব্যক্তি যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করে। বালা মুসিবত, কষ্ট অথবা বিরক্তি, ভালো লাগছে না, পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, বিভিন্ন রকম অশান্তি বা বিভিন্ন আর্থিক সংকট, আল্লাহ আমি মরে যেতাম, হ্যাঁ, না, এটা জায়েজ নাই। ফাইন কানা লাবুদ্দা ফাইলান, যদি সেটা আবশ্যক হয় যে না আর পারছি না বরদাস্ত করতে, তাহলে বলবে আল্লাহুম্মা আহিয়ানি মা কানাতিল হায়াতু খায়রালি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল হায়াতু খায়রালি ইযা কানাতিল ওয়াফাতু খায়রালি। আল্লাহুম্মা আহিয়ানি মা কানাতিল হায়াতু খায়রালি, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো যতদিন আমার জন্য বেঁচে থাকাটা কল্যাণকর। ওয়া তাওয়াফানি, আর আমাকে মৃত্যু দান করো, ইযা কানাতিল ওয়াফাতু খায়রালি, যখন আমার জন্য মরে যাওয়াটাই কল্যাণকর। জানি না, হয়তো আমার বেঁচে থাকাতে কল্যাণ আছে, অথচ আমাকে ভালো লাগছে না, সেই জন্য মরণ চেয়ে ফেললাম, নিজেরই ক্ষতি করে দিলাম। কেন নিজের ক্ষতি করবেন? আল্লাহ জানেন ভালো যে আমার বেঁচে থাকাতে লাভ আছে না দুনিয়া থেকে চলে যাওয়াতে লাভ আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করা যেতে পারে প্রয়োজন বোধে, বিশেষ করে ফিতনা ফাসাদের যুগে যখন ঈমান রক্ষা করা মুশকিল হয়ে যাচ্ছে, গুনাহ থেকে বেঁচে থাকা মুশকিল হয়ে যাচ্ছে, অথবা ধরেন শারীরিক অশান্তি, কষ্ট আর বরদাস্ত হচ্ছে না, শয্যাশায়ী, দোয়া করতে পারে। যেসব রোগী শয্যাশায়ী বা দীর্ঘ সময় হাসপাতালে চলাফেরা করতে পারছে না, যদি বলে আল্লাহুম্মা আহিয়ানি মা কানাতিল হায়াতু খায়রালি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রালি, ভালো কথা, জায়েজ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন এস কে আসগর, আপনি প্রশ্ন করুন। এস কে আসগর, আপনার ফোনটা, জি আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। কোথায়? সৌদি আরব? জি, সৌদি আরবে রানিয়া আছি। রানিয়া, মাশাআল্লাহ, বলেন। এখন বর্তমানে দেখা যাচ্ছে আমাদের অনেক রকম খবর আসছে যে হিন্দু যে যুবকের মানে প্রেমের ফাঁদে পড়ে অনেক মহিলা আমাদের মুসলিমদের তাদের ঈমান আমলকে নষ্ট করছে এবং খুন একটু হচ্ছে, জোরে বলবেন, আস্তে আস্তে আমি শুনতে পাচ্ছি না ভালোভাবে, এই সম্পর্কে জোরে আমাদের বলবেন। যে মহিলাদের সমাজে এস কে আসগর ব্রাদার, আপনার মাইক্রোফোনটা একটু কাছে নিন। শেখ আপনার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন না, একটু স্পষ্ট করে প্রশ্ন করুন। যে আজকাল বর্তমানে হিন্দু যুবকের মানে প্রেমের ফাঁদে পড়ে আমাদের মুসলিম মহিলারা অনেকেই ঈমান আমলকে হারাচ্ছে। তারা কি ইজ্জত হারাচ্ছে, জীবন হারাচ্ছে? জি শেখ, ওনার লাইনটা ড্রপ হয়ে গেছে অটোমেটিক, তো উনি প্রশ্ন করছিলেন, আমি জানি না ওনার প্রশ্ন কমপ্লিট হয়েছে কিনা আপনার কাছে, তো কন্টিনিউ করবেন না আরেকজনকে সুযোগ করে দেব? প্রশ্নটা ক্লিয়ার হয়নি, ওদের ক্ষেত্রে কি প্রশ্ন করতে চাইছিল তো ওটা তো বুঝতে পারলাম না। বাকি কথা হচ্ছে বড় একটা ফিতনা সহশিক্ষা বড় ফিতনা, অমুসলিম দেশে বসবাস বড় ফিতনা। তো এই দুটো ফিতনার কারণে তো অমুসলিম সমাজে থাকছে, তারপরে ধরেন অমুসলিমদের সাথে সহশিক্ষায় থাকছে, সহশিক্ষা হারাম, এক হারাম সহশিক্ষা, তারপরে শখ করে স্বেচ্ছায় কাফেরদের মাঝে একাকার হয়ে থাকা, না মুসলিম বেল্টে থাকতে হবে। মুসলিম দেশে থাকলেও যেসব এলাকায় মুসলিম মেজরিটি আছে সেখানে থাকার চেষ্টা করে, যেখানে মসজিদ আছে, দিনী প্রতিষ্ঠান আছে এবং দিনী সার্কেল আছে, দিনী ভাইরা বোনেরা রয়েছে, সেখানে থাকতে হবে। মুসলিম দেশে যদিও থাকতে হয় তো এভাবে থাকতে হবে, এই নয় যে যেখানে সেখানে বসবাস করবে।
তো এইভাবে থাকার কারণে আর সবচেয়ে বড় রোগ যেটা সেখানে যে সহশিক্ষা, হারাম সহশিক্ষা এভাবে। তো অসৎ জীবনযাপন যখন করবেন আর বাপ মা সেটাকে মেনে নিয়েছে দুনিয়ার গরজে, কেন মেয়েকে কলেজ ইউনিভার্সিটিতে সাবালিকা মেয়েকে আপনি পড়াবেন অমুসলিমদের সাথে? এটা করতে গিয়ে তখন খ্রিস্টানের সাথে বেরিয়ে চলে গেল, হিন্দুর সাথে বেরিয়ে চলে গেল, আর তারপরে বলছেন যে এই হলো তো সেই হলো, শুধু ইমান আমল, তার আগে ইজ্জত হারিয়েছে সে জানিয়া ব্যভিচারকারিনী। 2 নম্বর সে প্রাণনাশ হচ্ছে, অধিকাংশ মেয়েদেরকে মেরে দিচ্ছে এইসব ইসলামের শত্রু, মুসলিমদের শত্রুরা। তো যার ফলে আদা খেয়েছে, স্বাদ পেয়েছে। আল্লাহ তাদের হেদায়ত দান করে, তাদের বাবা মাকে আগে হেদায়ত করুক। বাবা মা অসৎ, এরকম পরিবেশে পড়ানো মোটেই জায়েজ নয়। এইরকম প্রতিকূল পরিবেশে সাবালিকা মেয়েদেরকে পড়ানো মোটেই জায়েজ নয়। হ্যাঁ, নিজেদের প্রতিষ্ঠান খুলতে হবে, সেখানে লেখাপড়া করাইতে, আল্লাহ হেদায়ত দান করছে, সহ শিক্ষা বর্জন করতে হবে। আমিন, জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন ওয়ালি নাম্বার 2, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমাকে কি শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে, বলেন কোথা থেকে বলছেন? জি, আমি বাংলাদেশ থেকে বলছি, ঢাকা থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলেন। জি শেখ, আমার আম্মু ইসলামী ব্যাংকে 16 বছর আগে 3 লাখ টাকা রাখে। এই কারণে এখন সেই টাকা বেড়ে 7.5 লাখ টাকায় হয়ে যায়। কোথায় রেখেছে? কি আমার কথা শোনা যাচ্ছে? টাকাটা কোথায় রেখেছে? ইসলামী ব্যাংকে টাকা রাখার কারণে সেই টাকা 3 লাখ টাকা রাখছিল, সেই টাকা বেড়ে এখন 7.5 লাখ টাকা হয়ে গেছে। ইসলামী ব্যাংকে রেখেছে না এই সুদী ব্যাংকে রেখেছে? ইসলামী ব্যাংকে, মানে বাংলাদেশ ইসলামী ব্যাংকে রেখেছে। আচ্ছা আচ্ছা, ঠিক, চলেন। অনেকে বলতেছে যে এই ইসলামী ব্যাংক নাকি সুদে জড়াই গেছে। আবার আরেকদিকে আমার আব্বু সৌদি আরবে থাকে, কিন্তু চাকরি না থাকার কারণে 4 লাখ টাকার মতো ঋণগ্রস্ত হয়ে গেছে। এখন আবার আরেকটা সমস্যা হয়েছে যে 16 বছর ধরে এই টাকার কোনো জাকাতও আমার আম্মু আদায় করে নাই। এখন আমি যদি মনে করি যে এই টাকাটা আসলে সুদগ্রস্ত টাকা, তাহলে আমার আম্মু কি এই টাকাটা বিনা সওয়াবের আশা করে আম্মু, আমার বাবাকে কি ঋণমুক্ত করার জন্য দান করে দিতে পারবে? আর যদি এই টাকার জাকাত দিতে হয়, তাহলে কি সুদযুক্ত টাকা, মানে 7.5 লাখ টাকা যে হইলো, এই সম্পূর্ণ টাকার জাকাত দিতে হবে, নাকি মূলধন যে 3 লাখ টাকা ছিল ওই টাকারই জাকাত দিতে হবে? 16 বছর জাকাত দেওয়া হয় না। 16 বছরের স্টেটমেন্ট বের করবে, 16 বছরের ব্যাংক স্টেটমেন্ট বের করবে, প্রতি বছরের শেষে কত টাকা করে ছিল, প্রতি বছরে জাকাত দেবে। কারণ জাকাত প্রতি বছর আল্লাহ ফরজ করে, এটা গরিবের হক। হ্যাঁ, আল্লাহর ধন সম্পদে আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ আমানত দিয়েছেন। সুতরাং কাবিরা গুনাহ করেছেন, আপনার আম্মাকে তওবা করতে হবে। কাবিরা গুনাহ করেছেন, তিনি ফরজ ত্যাগ করেছেন। আর প্রতি বছরের জাকাত ওইভাবে দিয়ে তারপরে যে টাকাটা বাঁচবে, যেহেতু ইসলামী ব্যাংকে রেখেছেন আর ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষ দাবি করেছে যে তাদের সিস্টেমটা ইসলামিক শরিয়া ভিত্তিক, সুতরাং লভ্য অংশ হচ্ছে মুনাফা, মোজারাবা, পুঁজি দিয়ে ব্যবসা করা, সুতরাং সেটি জায়েজ। জি, এটা সৌদি ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো নয়। জি, বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহ খায়ের। পর্যায়ে প্রশ্ন করবেন। তারপরে যখন বাকি টাকাটা থাকবে, আশা করি ইসলামী ব্যাংকে যেহেতু সেটা বেড়েছে সেই জন্য জায়েজ, এখন সে যদি তার স্বামীকে দেয় বা অন্য কাউকে দেয়, যাকে দিবে দিতে পারে, সমস্যা নেই, কোনো অসুবিধা। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন শাহিদুল ইসলাম, হাসানপুর থেকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শ্রদ্ধেয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্নটা হচ্ছে, যে ফজরের সুন্নাত সালাত বাড়িতে অথবা মসজিদে আদায় করার পরও যদি জামাত শুরু হতে দেরি থাকে, 5 থেকে 10 মিনিট সময় রয়েছে, তো তাহলে কি সেই সময় 2 রাকাত আমি শুনতে পারলাম না, এটা আমরা শুনবেন কি? শোনা যাচ্ছে না। জি, শাহিদুল ইসলাম ভাই, আপনার সাউন্ডটা অস্পষ্ট, আপনি একটু মাইকটা কাছে নিয়ে কথা বলুন, আসলে ক্লিয়ার শুনতে পাচ্ছি না আমরা। যে প্রশ্নটা হচ্ছে ফজরের সুন্নাত সালাতের ব্যাপারে, শুনতে পাচ্ছেন?
শুনছি কিন্তু খুব স্পষ্ট না। ফজরের সুন্নাত বলেন, ফজরের সুন্নাত কি এসেছে? ফজরের সুন্নাত বাড়িতে আদায় করার পর যদি মসজিদে গিয়ে দেখে যে সময় রয়েছে, এখনো জামাত শুরু হচ্ছে 5 থেকে 10 মিনিট, তাহলে কি সেই সময়তে 2 রাকাত করে নফল নিয়েতে সালাত আদায় করা যাবে, না কি করবেন? একটু জেনে উপকৃত আপনি করবেন। দার্সে ছিলেন না শুধু প্রশ্ন করার জন্য ঢুকেছেন? সত্য করে বলেন। দার্সে ছিলাম লাইনে। দার্সে ছিলেন না? আপনি ছিলেন? ছিলাম আমি একটু সেই তো আমাদের রাজমিস্ত্রির পেশায় রাজমিস্ত্রির কাজ করি তো, এবার হয়তো সেই নফল না এই যে কাজের সালাত আদায় একবারে করতে গিয়েছিলাম একবারে লাইনে। অবস্থা বলছেন। হয় দার্সে ছিলেন না, আর না হলে আপনি কিছু বুঝেননি দার্স, দুটোর একটা। দার্সে শেষেই তো বললাম মাসলা, যে একমাত্র ওই ব্যক্তি, যেই ব্যক্তি বাড়িতে সুন্নাত পড়ে নিয়েছে তার মসজিদে যাচ্ছে, জামাত শুরু হয়নি। এই মাসলা তো আজকে বললাম, এমন না যে গত সপ্তাহে। কিছু লোকের এত সুবিধাবাদী, শুধু প্রশ্ন করার জন্য ঢুকে। আশা করি এইসব লোকেরা না আসলে ভালো আমার জন্য। আমি চাই না যে এরকম লোকের আমার কাছ থেকে এলিম হাসিল করুক। হ্যাঁ, সুবিধাবাদী, নিজের গরজে শুধু ঠিক ওই প্রশ্ন করার সময় ঢুকে। আমি এত সংখ্যাধিক্য লোক মানে সংখ্যাধিক্য চাই না, আমি চাই কোয়ালিটি চাই। যারা শুরু থেকে আধা ঘন্টা 25 মিনিটের দাস বসবে আর তারপরে প্রশ্ন করবে, এইরকম আমি কিছু সলিড লোক চাই। আল্লাহ হেদায়েত দান করুন। জায়েজ, যে ব্যক্তি বাড়ি থেকে সুন্নাত পড়ে গেছে তারপরে সেখানে গিয়ে দেখছে জামাত শুরু হয়নি, তাহিয়াতুল মসজিদের নিয়ত পড়বে, জি, ফজরে হলো, কোনো অসুবিধা নেই। কিন্তু মসজিদে 2-2-4 পড়বে, এটা জায়েজ নেই। মসজিদে গিয়ে ফজর সুন্নাত 2 রাকাত, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত, তাহিয়াতুল ওযু 2 রাকাত, এরকম করে কেউ যদি 4-6 পড়ে তো এটা জায়েজ না, সুন্নাতের খেলাফ, কোনো প্রমাণ নেই। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ ডালিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন? আমি পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে বলছি। বলেন। তো আমার প্রশ্নটা হলো মহিলাদের সালাতে পোশাক নিয়ে। তো যে দেখা যায় যে গ্রামের মেয়েরা যে সমস্ত সালাতের সময় পোশাক পরে থাকে, যে বাড়িতে যে পোশাকটা পরে থাকে ওই পোশাকেই তারা নামাজ আদায় করে, কিন্তু কিছু অংশ হাতের খোলা থাকে, যেমন কনুইয়ের নিচে থেকে একটুকু, আর কোন মহিলার ওই কনুইয়ের উপর পর্যন্ত। এতে কি সালাত হবে? যদিও তারা চাদর পরে থাকে উপরে, কিন্তু যখন সিজদায় যায় কিংবা রুকুতে যায় তখন হাতটা প্রকাশ হয়ে যায়। মহিলারা সালাত অবস্থায় লেবাসুস সালাত, সালাতের পোশাক হচ্ছে যে হাতের কবজি পর্যন্ত খোলা যায়, আর পায়ের টাকনার নিচ, পায়ের তলা উপর ভাগ খোলা থাকলে জায়েজ, কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে কোন স্পষ্ট দলিল নেই যে পায়ের উপর ভাগ মানে ঢাকতে হবে, যদিও কিছু কিছু ওলামার এই ফতোয়া দিয়েছেন, কিন্তু এই মর্মের হাদিস সহিহ নয়, আর এত কঠোরতা নেই এই ক্ষেত্রে। জি, যে 5 ওয়াক্ত সালাতে মোজা পড়বে তারপরে নামাজ পড়ে, এমন কথা নেই। সুতরাং পা টাকনার নিচ পর্যন্ত, পুরুষরা টাকনার ওপর পর্যন্ত কাপড় রাখবে সবসময় সালাতের অবস্থাতেও, আর মহিলারা টাকনার নিচ পর্যন্ত কাপড় রাখবে, আর যদি পায়ের তলা আর পায়ের ওপর ভাগ খোলা থাকে কোনো অসুবিধা নেই। হাতের কবজি পর্যন্ত খোলা থাকবে, কিন্তু হাতের বাহু খোলা থাকবে না, হাতের বাহু খোলা থাকবে না, এটা জায়েজ নয়। আর কনুই খোলা থাকবে, এটাও জায়েজ নয়। এইভাবে সালাত আদায় করলে সালাত নাও হইতে পারে। সতর্কতা অবলম্বন করুক, ফালতাত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুক। তাদেরকে শিখান, তাদের মধ্যে অজ্ঞতা রয়েছে। শাড়ি পরে শুধু সালাত আদায় করা, বা সালোয়ার কামিজ হালকা পাতলা ওড়না না, বড় একটা চাদর রাখবে, বড় একটা চাদর রাখবে, বড় একটা ওড়না রাখবে, হিজাব রাখবে, সেটা পরে নেবে, আর তারপর সালাত আদায় করবে, যাতে করে হাতের কবজির বেশি প্রকাশ না পায়। জি, আর পায়ের টাকনার উপরে কাপড় না উঠে যায়। এ পর্যায়ে প্রশ্ন করবেন নাজমুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজীপুর, বাংলাদেশ থেকে বলছিলাম। জি, বলেন। আজকে আপনার কাছে আমি একটা দুয়ার দরখাস্ত করতে চাই, সেটা হচ্ছে যে আমি প্রথম সন্তানের বাবা হতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক, আল্লাহ নেক খায়ের দিক বাচ্চার মা বাবাকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের উপর প্রতিষ্ঠিত। দোয়া করবেন যাতে সুস্থ সবল নেক সন্তান আল্লাহ আমাকে দেয়। সব দিক থেকে আল্লাহ ভালো করুক, দুনিয়া আখিরাতে আল্লাহ ভালোই করুক। জি, জি, এটা। আর একটা কথা
আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে কুরবানির ঈদ আমার বাচ্চার ঈদ আমার প্রায় কাছাকাছি সময়, তো আমি এই জন্য কুরবানিটা না দিয়ে আকিকা দেওয়ার মন্তব্য করছি আর কি, এটা উত্তম মনে করে আর কি। কেন তো দুটো দিতে পারবেন না? দুটো না, দিতে দুটো দিলে পারবেন আমার একটু অসুবিধা, না আমার একটু অসুবিধা হবে অর্থনৈতিক ভাবে, এই জন্য। আর্থিক যদি সংকট থাকে আর কোরবানির সময়ও চলে এসছে আর আকিকার সময় চলে এসছে, তাহলে আকিকাকে প্রাধান্য দিতে হবে। কারণ কোরবানি আগামী বছরও দিতে পারবেন, কিন্তু আকিকার সময়টা চলে যাবে, এই সময় বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, সেই জন্য সেই এখন আকিকাকে অগ্রাধিকার দেবেন, কিন্তু ভাগে নয়। ভাগে না, আকিকার কোনো ভাগ নেই, আকিকার ভাগ নেই। কোরবানিতে ভাগ আছে, আকিকায় ভাগ। হানাফি ফতুয়া এটি কিয়াসি ফতুয়া, কোরবানিরও তারা কিয়াস করেছে। এবাদতে কিয়াস জায়েজ নয়, বলে ইবাদাতুল লা তুকাস। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে যখন আকিকার ভাগ নেই, সুতরাং জায়েজ নয়, গোটা পশু দিতে হবে, গোটা পশু দিতে হবে। আকিকার ক্ষেত্রে ছাগল দেন, মেষ ভেড়া ভেড়ি দেন, দুম্বা দুম্বি দেন। আর যদি কেউ বলে যে না আমরা গরু খাওয়ালো, গরু খাবো, তো গোটা গরু দেন, গোটা উঠ দেন। হ্যাঁ, যদিও অনেকে আপত্তি করেছেন এর উপর, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা কেউ গরু আকিকাতে দেননি, জি, বা ওট আকিকাতে দেননি, অথচ ওট ছিল পর্যাপ্ত পরিমাণে আরব দেশে, দিলে দিতে পারতেন ওট আকিকা, কিন্তু সাহাবীরা দেন। এই জন্য আকিকার ক্ষেত্রে জি ভেড়া ভেড়ি বা বকরা বকরি দেবেন, আর সেটাকে প্রাধান্য দিবেন কোরবানির ওপর, যদি দুটো করা সম্ভব নয়। আর দুটো যদি সম্ভব হয়, যে আমি দুটোই করতে পারবো আর্থিক দিক থেকে, তো অসুবিধা নেই, দুটোই করে। আল্লাহু আকবার। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন আজিম খান। জি, আজিম খান, আপনার মাইক্রোফোনটি আপনি অন করেননি। আজিম খান, আপনি প্রশ্ন করার চেষ্টা করুন, আমরা যদি আপনাকে শুনতে পাই আপনার প্রশ্নটা নেব আমরা। আজিম খান, প্রশ্ন করুন। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে আমরা অন্যজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন। রাজিবুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়েস্ট বেঙ্গলের জামালপুর থেকে বলছি। ওয়েস্ট বেঙ্গল জামালপুর কোথায়, কোন ডিস্ট্রিক্টে? ওটা হচ্ছে পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান, বলেন। আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি স্যার। হাব্বাকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসুন আপনাদের সকলকে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। আমার আমার আব্বা একজন ব্যবসাদার। তিনি ব্যবসা করার সময় যখন কোনো ক্রেতাকে কোনো পণ্য বিক্রয় করে, তখন বেশি মুনাফা লাভের আশায় ক্রয় মূল্য বাড়িয়ে বলে ক্রেতাকে। এখন সেই বাবার মৃত্যুর পরে সেই কি বাড়িয়ে বলে? ক্রয় মূল্য বাড়িয়ে বলে। যেমন ধরুন 1000 টাকায় কিনেছে, হয়তো বেশি মুনাফা লাভের আশায় সেটাকে বলে 1500 টাকায় কিনেছেন আর কি। ও না, তাহলে এটা হারাম, মিথ্যা কথা বলা হারাম। এবং হ্যাঁ, এবার আমার প্রশ্নটা হচ্ছে স্যার যে মানে আমি আমার বাবার মৃত্যুর পরে এই যে টাকাটা যদি বাবা জমিয়ে রাখে এবং মৃত্যুর পরে ওয়ারিশ হিসেবে কি আমার নেওয়া জায়েজ হবে? আপনার বাবা ব্যবসা করেছে, কিছু হালাল করেছে, কিছু হারাম করেছে, আর তারপরে আপনি উত্তরাধিকার সূত্রে পেলেন, তা আপনার জন্য জায়েজ, আপনার জন্য জায়েজ। একমাত্র যদি কারো এমন বেইমানি করা, চুরি করা, ডাকাতি করা, দখল করা সম্পদ থাকে, যে এই জমিটা জানা আছে যে অমুকের, গ্রামের অমুকের, আমার বাবা বেইমানি করেছে, অথবা এই মোবাইলটা আমার বাবার নয়, আমার মায়ের নয়, এটা অমুকের, হ্যাঁ এটা চুরি করেছে, তাহলে সেটা ফিরিয়ে দিতে হবে। আর এমনিতে যেসব হারাম রোজগার করেছে, সুদি কারবার হোক অথবা হারাম ব্যবসা বাণিজ্য হোক, হ্যাঁ বিড়ি সিগারেটের ব্যবসা করেছে, আর তারপরে ছেলে মেয়েরা ওয়ারাসাতের সূত্রে ভাগ পেল, তাদের জন্য জায়েজ, তাদের জন্য জায়েজ। গুনার বোঝা উঠাবে যিনি হারাম উপার্জন করেছেন। এই ক্ষেত্রে জেনে রাখা ভালো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল 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 হালিফু আল হালিফুল কাযিব, মিথ্যা কসম, মানফাকাতুন লিসসালাহ ওয়া মামহাকাতুন লিল বারাকা। মানুষ যখন মিথ্যা কথা বলে বা মিথ্যা শপথ করে বলে, আর ওরা তো এক যুগে কসম করতে এরা একটু মানে খুব অ্যাডভান্স ছিল, তা আমাদের দেশে কসম না করলেও হ্যাঁ মিথ্যা কথা বলে ব্যবসা করে। কিনেছে 1000 টাকায়, বলছেন না মোটেই লাভ নেই, আমি 1500 টাকার কেনা আমার,
যাতে করে বেশি লাভ করতে পারে, যেমনটা বললেন। এটা যদি করে তো বলছে মানফাকাতুন লিসসেলা, এর তো পণ্য বিক্রি তো বেশি হবে, সেল ভালো হবে আর লাভবান বেশি হবে বাহ্যিক, কিন্তু মামহাকাতুন লিল বারাকা, বরকতকে নিশ্চিহ্ন করে দেওয়ার মাধ্যমে, ঠিক বরকতকে নিশ্চিহ্ন করে দেবে। সুতরাং যে ব্যবসা হারাম ব্যবসা, আংশিক হারাম, আপনার আব্বার ব্যবসা ফুল হারাম নয় কিন্তু আংশিক হারাম, কারণ কাপড় চোপড় বিক্রি করছে এতটা বন্ধ জায়েজ, ঠিক আছে, কিন্তু ওই যে মিথ্যার আশ্রয় নিল, মিথ্যা কথা বললে বেশি লাভ করলো, সেই জন্য একটা অংশ তার রুজি হারাম। তো তাহলে মুদ্রা কথা হচ্ছে যে তার রুজিতে বা তার ইনকাম সোর্সে হারাম এবং হালালের সংমিশ্রণ রয়েছে, হালাল এবং হারামের সংমিশ্রণ রয়েছে। আল্লাহ হিদায়াত দান করুন তিনি দুনিয়াতে বেঁচে থাকলে। আর যদি চলে গিয়ে থাকেন 5 ওয়াক্ত নামাজি আর বড় শিরক মুক্ত, আল্লাহ মাফ করুন। বান্দার হক খানিকটা, এটা বান্দার হক আর আল্লাহর হক, জি আল্লাহর হক তো আল্লাহ মাফ করুন, কিন্তু বান্দার হক যদি নষ্ট করে, ধোকাবাজি, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা ধোকা দিল তারা আমাদের দলভুক্ত নয়, এটা ধোকা দেওয়া। 1000 টাকার কেনা বলছেন 1500 টাকার কেনা, ধোকা দেওয়া, এটা। আল্লাহ হিদায়াত দান করুন। আমিন। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল। তো আজকে সর্বশেষ প্রশ্ন নেব, যার মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তার পূর্বে যারা হ্যান্ড রেজ করেছিলেন, প্রশ্ন করতে পারলেন না, তাদের উদ্দেশ্যে আপনারা আগামী সপ্তাহে প্রোগ্রামের শুরুতে, নিউ ইয়র্ক টাইম সকাল 9টায় আপনারা শুরুতে জুম প্রোগ্রামে যুক্ত হয়ে হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। আগামীতে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আজকের সর্বশেষ প্রশ্ন করবেন সুজান, আপনি প্রশ্ন করুন। সুজান, জি আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি হ্যাঁ, আপনার কথাগুলো রিপিট হচ্ছে, জি কন্টিনিউ করুন। আমার প্রশ্ন হলো, আমার সঙ্গে কিছু ব্যক্তির পার্সোনাল শত্রুতা আছে, যে কারণে আমি তাদের জাহান্নামে দেখার ইচ্ছা প্রকাশ করি। এটা আমি কি বড় পাপ করলাম কিনা? বুঝলাম না, কি আছে আবার বলেন। আমার সঙ্গে কিছু ব্যক্তির পার্সোনাল শত্রুতা আছে, শত্রুতা, যে কারণে আমি কেন শত্রুতা হবে? মুমিন মুসলিম, কেন শত্রুতা? তারা জুলুম করেছে, জালেম। তো তাদের জাহান্নামে দেখার ইচ্ছা কি, এটা আমি ঠিক করছি না? আপনি উত্তরটা বলেন। তারা জালেম যদি হয় তাহলে সেটা আলাদা কথা। তারা জালেম কিসের জন্য শত্রুতা? নাকি দুনিয়ার স্বার্থে শত্রুতা, হিংসা বিদ্বেষ শত্রুতা? এমনি তারা আপনাকে অন্যায় করেছে, আপনার হক নষ্ট করেছে, আপনাকে মারধর করেছে, হ্যাঁ কি করেছে? আমাদের খারাপ কথা বলে, ছোট বয়সের সময় আমার পেছনে লাগে। ঠিক আছে, বুঝলাম না, খারাপ কথা বলেছে, কি ধরনের খারাপ কথা বলেছে? সবসময় আমার পেছনে লাগে, তুচ্ছ করে, তুচ্ছ তাচ্ছিল্য করলে কাবিরা গুনাহ, কিন্তু সে যদি নামাজি হয় আর আকীদা তার বড় শিরক কুফরি মুক্ত থাকে, তাহলে আপনি তার জন্য জাহান্নাম কামনা করলেই তো জাহান্নামে স্থায়ী হবে না। তো হয়তো শাস্তি পাবে, সে অবশ্যই শাস্তি পাবে কাবিরা গুনার জন্য। বিনা তওবা যদি মারা যায় আর এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে, তো বান্দার হক নষ্ট করেছে, তো জাহান্নামে কিছুকাল যাবে বা দীর্ঘকাল যাবে, বা কবরের আযাব দিয়েও কাফারা হইতে পারে, দুনিয়ার মেলা ধাক্কা খাবে। মানুষের গুনার কাফারার বিভিন্ন স্তর রয়েছে। জাহান্নামী যে ধারাবাহিক আলোচনা আমি করছি, শুনবেন, হতে আমি আলোচনা করেছি। অনেকে আছে যারা বিভিন্ন কাবিরা গুনাহ করে মানুষের হক নষ্ট করেছে, তার হক অন্য কেউ নষ্ট করেছে, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, অন্য জায়গায় লাত জুতা খেয়েছে, জুলমের শিকার হয়েছে, মার খেয়েছে কারো কাছে, অথবা তার বাড়িতে চুরি ডাকাতি হয়েছে, অথবা তার মান ইজ্জত নষ্ট হয়েছে, তার পরিবার খারাপ হয়ে গেছে, তাকে আল্লাহ বিভিন্নভাবে পানিশমেন্ট করেছে, তো ওই দিয়ে হয়তো কাফারা হয়েছে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে।
তো আপনি চাইলেই যে সেটা হবে এমনটা কথা নাই। তো এ তো আবেগের বিষয় নয়। তবে যদি আপনি মজলুম হন, মজলুম তো বদ্ধ করতে পারবেন, আপনার জুলম অত্যাচার করেছে, আপনাকে মারধর করেছে, হ্যাঁ, অথবা আপনার জমি জায়গা বেমানি করেছে, আপনার বড় ধরনের মোট কথা হক নষ্ট করেছে, তাহলে যদি আল্লাহকে আল্লাহ তুমি বিচার করো, তাদের বিচার করো। তার বিচার সীমা লঙ্ঘন তো বিচার ক্ষেত্রে হবে না। তারা জাহান্নামের হকদার না হইলে আল্লাহ আপনার কথাতে জাহান্নাম দেবেন না। তবে জাহান্নামের হকদার হয়তো আপনাকে বলতে হবে না, আল্লাহ বিচার করে এতেই জাহান্নামে চলে যাবে। যদি এত বড় অপরাধ করে থাকে যে যেটা জাহান্নামে যাওয়ার কারণ, তাহলে জাহান্নামে নিয়ে যাবে, আপনাকে বলতে হবে না। আপনি বলতে পারেন যে আল্লাহ তুমি তাদের সুবিচার করো, আল্লাহ তাদের আল্লাহ তাদের প্রতিশোধ নাও, আমি প্রতিশোধ নিলাম না বা নিতে পারলাম না, আল্লাহ তুমি প্রতিশোধ নাও, এগুলো বলবেন। আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দেখতে চাই না। জাহান্নাম জান্নাত আমাদের নয়, আসলে রবের। কাকে জান্নাত দেবেন জাহান্নামে দেবেন রবের কাজ। এই ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ আর আমার কুপ্রবৃত্তি যা চাইছে সেটা হবে না। আমাকে বিভিন্ন বেদাতিরা গালি দিচ্ছে, আল্লাহ আমি তাদেরকে জাহান্নামে দেখতে চাই তাই বলে বলবো? আল্লাহ হতে হেদায়েত করতে পারেন, অথবা আল্লাহ তার চাইতে বেশি অথবা কম শাস্তি দেবেন। দুনিয়ার শাস্তি দিচ্ছেন, মেলা শাস্তি দুনিয়ার হয়ে যাচ্ছে, কবরে শাস্তি দেবেন। তো এইভাবে দোয়া করাটা আসলে সীমা লঙ্ঘন হয়ে যেতে পারে। আল্লাহ সঠিক বুঝ দান করুন, ধৈর্য ধারণের তৌফিক দান করুন এবং আমলের সংশোধনের তৌফিক দান করুন। নিজের আমল ভালো করেন, আপনার কর্ম নিয়ে আপনি রবের কাছে যাবেন। যে জালেম সে ফাঁসবেই, ইন্নাহু লা ইফলিহু যালিমুন। জালেম কখনো সফল না, জালেম সবসময় ব্যর্থ, দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। আল্লাহ জালেমদের জুলুম থেকে আমাদের রক্ষা করুন। জি, জাযাকাল্লাহ খায়ের শেখ, অনেক সময় হয়ে গেল, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করেন। জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করা যাক, দোয়া করে শেষ করে দেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফিকুম। সামনে যে সপ্তাহগুলি আসছে সেগুলি আপনার যেহেতু ঈদুল আজহা, কুরবানির মাসাইল রয়েছে, জিলহজ মাসের 10 দিনের মাসাইল রয়েছে, তারপরে আপনার হজের উমরার মাসাইল রয়েছে। সুতরাং আশা করছি যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই জুম প্রোগ্রামে, তারা এই ধরনের প্রশ্নগুলি নিয়ে আসবেন। আপনাদের অথবা আপনাদের আত্মীয় স্বজন আপনজন যারা এইসব মাসলা মাসাইলের সম্মুখীন হচ্ছেন, সেই মাসলা মাসাইলগুলি যদি মনে না থাকে লিখে নিয়ে আসবেন, আর তারপর পেশ করার চেষ্টা করবেন, কারণ আপনাদের জিজ্ঞাসার মাধ্যমে অন্যরা উপকৃত হবে। আল্লাহ তৌফিক দান করুন। সময় উপযোগী প্রশ্ন করার চেষ্টা করবেন। ওয়াজাযাকুমুল্লাহ খায়ের। যেসব ভাই বোনেরা আজকে আমাদের সাথে থাকলেন, আংশিক ভাবেই থাকুন অথবা শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করেন। আর যে যেমন নেক আমলে অগ্রণী ভূমিকা পালন করেছেন তাকে আল্লাহ তত বেশি উত্তম প্রতিদান দান করুন, এবং যাদের ত্রুটি রয়েছে আল্লাহ ত্রুটি মুক্ত হওয়ার তৌফিক দান করুন। যেসব ভাইরা সার্বিক সহযোগিতা রয়েছেন আল্লাহ রাব্বুল তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, তাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন। আমাদের সকলকে ছেলে মেয়েদের ইমানি ইসলামী ভালো তরবিয়তে তৌফিক দান করুন। সমস্ত ফিতনা ফাসাদ থেকে অশান্তি থেকে আল্লাহ প্রতিটি মুমিন মুমিনাতকে, বিশেষ করে আমাদের যারা শ্রোতা ভাই বোনেরা ছিলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখেন। তাদের পরিবার পরিজন প্রিয়জনদেরকে আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।